আহ্বান জানাচ্ছি যাদের নেতা ঠিক নেই। এখন যদি বলেন নবী চিত নেই, আমি মানবো কাকে? হ্যাঁ, রানী কারিম জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নম্বর 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 59 নম্বর আয়াতে এটা প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারেরা আমাকে মেনে নাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, নেতা আছে, কিয়ামত পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, এজন্য উলিল আমর কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যেহেতু নফল না, মুস্তাহাব না, সুন্নাত না, এটা ফরজ। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়ে, আদর্শ ঠিক করাটাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ। কারণ এটার সাথে আমার আখিরাত জড়িত। কথা বলে ঠিক কিনা? যাদের ঠিক নেই আশা করছি আপনি এখনই পাঠিয়ে যাবেন। আল্লাহ রাসূলকে যে লোকটা মেনে চলে তাকে আপনার মানা ফরজ। যে আল্লাহ রাসূলকে মানে না তাকে মানা হারাম। এবার আপনার বিবেকের উপরে দিলাম। এই কথা শোনার পরে কারো যদি মনে হয় এটা তো রাজনীতি হয়ে গেল, হ্যাঁ এটা রাজনীতি, আপনার কাছে যেন উল্টো পাল্টা মনে না হয়, এজন্য আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রোকো সূরার নাম তাফসীরের নাম বলেছি। আপনি বাড়িতে যেয়ে মিলিয়ে দেখেন, যদি না পান আমি আর কথা বলবো না। কিন্তু যদি পান আপনাকে মেনে নেওয়া লাগবে। এক কথা বলেন, আপনি নিজে পড়াশোনা করবেন না কোরআন, হামজা এত পড়াশোনা করে বলবে আপনি মানবেন না। কি হয়েছে কি হয়েছে বলেন। আহ্বান জানাচ্ছি আপনার সাথে যেন আখিরাত সম্পর্কিত এজন্য আদর্শটা ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস। নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন। আল্লাহ আমাদের মনের অবস্থান যেন পরিবর্তন করে দেন, বলেন আমিন। এখানে একটা হাদিস মনে পড়ছে, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনে কারীম যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। আর যশোরবাসী শব্দের দিকে খেয়াল করেন, নবীজি দল্লা শব্দ দিতে পারতেন, দল্লা ইয়াদুল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা যেহেতু আবাল্লা ইয়াদুল্লু বারে ফাল থেকে এসেছে, এজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন, কোন দলে হোক, কোন দরবারে হোক, কোন আস্তানায় হোক, কোন দরগায় দরগায়, সেখানে বলেন আপনার নিয়ত ভালো ছিল, আমি ভালো হব। কিন্তু কোরআনে কারীম যদি সেখানে না থাকে, কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গোমরা বানিয়ে দেবে। কত বড় ভয়ঙ্কর শব্দ দেখেছেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। আর এখানে ছোট বড় কম বেশি আমরা সবাই কথা বিশ্বাস করি, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক হামজার বাবার। আরো বলে জোরে, আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে? তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়ে তো যাস। যেহেতু ভালোবাসি আপনাদেরকে, বিভাগে আমার বাড়ি, অন্য বিভাগের লোক সেখানে যায় সাড্ডা, আপনারা তো যাবেন জান্নাতে। আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমি ওই দলে নেই। এটার সাথে একমত আছেন কারা দেখি? আপনাদের হাত তুলবেন না।
হাত তুলে আবার উল্টিয়ে যাবেন। এখানে আমার মনে হয় মাথায় যাদের হালকা মগজ আছে, তার কাটা না, তারা বুঝে ফেলেছেন কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। তাহলে এই দেশে কোরআন বাদ দিয়ে কোন দল থাকার কথা বলেন? এটা শুধু আজকে সামিয়ানার নিচে হাত তুলে শেষ না, এটা কিন্তু আল্লাহকে দেখিয়েছেন কোরআন যে দরবারে নেই ওই দরবারে আমি যাব না, কোরআন সেই দলে নেই ওই দলে আমি থাকবো না। এটা মেনে নিতে পারলে আজকের এই মাহফিল সাকসেস। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি কোরআনে কারিমের দিকে মানুষের ঝোঁক যেভাবে বেড়ে গেছে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিষয় দেখতে পাবেন। আর বিষয়ের যতগুলো ধাপ আছে তার প্রথম ধাপ এটা, বিষয় আসলেই মানুষ দলে দলে পলে পলে আমার ইসলামে প্রবেশ করবে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 10, 1 মাস 6 দিনের ব্যবধানে বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি, বিবিসি নিউজ পেয়েছি, ওই 5 তারিখের আগে এদেশে 100 জনের মাত্র 16 জন মানুষ চাইতো যে ইসলামের দেশে কায়েম হোক। অথচ 1 মাস 5-6 দিনের ব্যবধানে গতকালকে রিপোর্ট বেরিয়েছে এই দেশে এখন 100 জনের 34 থেকে 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এই জরিপটা ভালো না খারাপ? কিছুদিন যেতে তিনি ভাবেন মুক্ত পরিবেশে ইসলাম প্রচার করার ব্যবস্থা করেন, মানুষকে আপনি একটু ছাড় দেওয়ার চেষ্টা চালান। মুসলমান তো দূরের কথা, বহু হিন্দু এই 1 মাস 6 দিনের ভেতরে আমি মুসলমান বানিয়েছি। ওরা দলে দলে পালে পালে আসার চেষ্টা আছে। আর যারা হালকা সালেম ছিল, আমার বাড়ি কুষ্টিয়ার হালসা, আমার বংশের 100 জনের 98 জন ছিল সালেম। আমি জালেম বলছি কারণ ও দলে যারা ছিল সবই জালেম। কথা বলছে সব জালেম না? 5 তারিখের 1:30 পর্যন্ত কেউ কল দেয়নি। বিকাল 5টার পরে আমার বংশের লোকজন বসে, বাবাজি কি হয়েছে? বলছে আমরা এখন আর আওয়ামী লীগ নেই, আমরা এখন জামাত ইসলাম। কিসের জামাত? আপনাদেরকে এখনই নেওয়া হবে না, আর একটু পরে। এখানে ছোটখাটো জালেম যারা আছে ওরা কিন্তু অনেকে ঘুরে গেছে, এখন দেখছে যে না, বহু চেষ্টা চালালাম, এই কয়দিনে হালে পানি নেয়নি। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত আমরা প্রায় 8-9টা ইস্যু দাঁড় করাতে দেখেছি, একটাও এদেশে ঠেকে নাই। ওরা প্রথম চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, বলেছে না সংখ্যালঘু। খুশির সংবাদ, বাংলার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে দেশের সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কিছু নেই। হিন্দুদের এখন ভ্রমণের ভেতরে এই সাহস। আজকে একটা রিপোর্ট দেখলাম, এক হিন্দু জানিয়েছে এদের যদি ইসলামের হাতে তুলে দেওয়া যায় আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকবো। ওটা নিয়ে যখন হাতে পানি নেয়নি তখন চেষ্টা করছে, দেখি প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছে, পারে নাই। আমি কোর্টে ছিলাম, এরপরে চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? কোথায় ছিলেন আপনি এতদিন? আপনার দাবি কোথায় ছিলেন 15 বছর? বলেন। 42,000 আনসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে, তার 32,000 গোপালগঞ্জে। আমরা যে এখনো 63টা ছিলাম লোক আছি, আমরা কি ঘাস কাটবো? ভান্ডার তো একটা শেষ থাকে। জিপিএ 5 পেয়ে আমাদের চাকরি হয় না, আমাদের 2.2। তার মানে বোঝা যাচ্ছে যে দুর্বেশনকে আমরা ধরে ফেলেছি। আমার মনে হয় পুলিশ ছাড়া কিছুদিন যেভাবে দেশ চলেছে, পুলিশের মতো এত বড় বাহিনী ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া দেশ চলবে একা। কোনো দরকার নেই, বাহিনী বিলুপ্ত করে দেন। এরপরে চেষ্টা চালিয়েছে ডাক্তারদেরকে নিয়ে, পারে নাই।
এখন শুনছি সামনে ওদের দুর্বিসন্ধি গার্মেন্টসের কর্মীদেরকে লাগাবে, আশা করছি হালে পানি নেবে না। জালেমদের যা চরিত্র এই 16 বছরে তো দেখেছি, ওরা দেখবেন গলন্দ ঘাটের এই বেশ্যাদেরকেও নামাবে। যাই করছেন কিছুতেই কিছু হবে না। অনেকে বুঝে ফেলেছেন যে না, জালেম যখন শেষ, অন্তত আমি আর জালেম হয়ে আল্লাহ টার্গেট হব না। কারণ জালেম যারা, এরা হামজার টার্গেট। কার বলেন? যশোরবাসী কান খাড়া করেন। কোরআনে কারীম জানাচ্ছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে এটা তাফসীরে ইবনে কাসির আছে। ব্যাখ্যা সহ বলতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমি একটা আয়াত পড়েছি একটা টার্গেট নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি নিজে মামলা দায়ের করব, নিজে কেস দেব, নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। সামনেও করবে, এখন করছে না অনেকে জুলুম। বড় জালেম যারা, তাদের জুলুম এই 16 বছরে বন্ধ হয়ে গেলে বাস্তবতাতে গায়ে 5 তারিখের পর থেকে 1 মাস 5 দিনে দেখছি অনেক মুনাফিক এখনো জুলুম থেকে থেমে নিয়ে। আমি নিচে নামলাম না, এরপর যদি আপনি না বোঝার ভান করে থাকে, জালেমরা তো টার্গেট আল্লাহ। আপনি তো মুনাফিক ছিলেন, কোন কারণে জালেমের খাতায় আপনি নাম লেখালেন? আপনি থামবেন। আশা করছি আমরা কারো উপরে জুলুম করব না, করতেও দেব না ইনশাআল্লাহ। কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি, জালেমরা মামলার আসামি হামজার। বলেন বলেন, জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? আমরা সবাই জানি বাদী যত কঠিন হয়, শক্ত হয়, বড় হয়, মামলা তত কঠিন হয়। আমি যে 3টা বছর জেলে ছিলাম, জীবনে আমার জেলে থাকা লাগতো না। মা বাদী যদি সলিমতি হতো 2 থাপ্পড় দিয়ে বের হয়ে চলে আসতাম। তো বাদী তো এমন একজন, তো থাপ্পড় দেবো কি করে? কয়েকদিন আগে আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে। আমি মনে করলাম আদালতে জিজ্ঞাসা করি যে মাননীয় আদালতে 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো আপনি কিছু বললেন না। আজকে আমার মামলা গ্রাউন্ড থেকে বলছেন এর কোনো মাল নেই, যা ছেড়ে দিন। এতদিন বলেননি তো। এই কথায় আমাকে শোনাতো যে হুজুর আমি করব কি, আমার হাত বাঁধা ছিল। বলেন হাইকোর্টের একটা বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই, ওর চেয়ারে না বসে ভ্যান চালানো ভালো না? কোথায় পৌঁছিয়েছিল এদেশের বিভিন্ন বিভাগগুলো? কত বড় দুর্নীতিগ্রস্ত হলে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস তৈরি করে গেল, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। আমার মামলার যেহেতু বাদী ছিল এমন একজন, আমার মাওলানা মামুনুল হকের বহুবার মামলা আমরা তুলেছি, প্রায় 30 থেকে 31 বার। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, যতবারই মামলা তোলা হয় বলে না উপরের নির্দেশ। কার? উপরের নির্দেশ ছাড়া হবে না। জানি যে আপনার দোষ নেই, কিন্তু হাত বাঁধা। মাননীয় আদালতে এই 3 বছর আমার হাত বাঁধা নেই, হাত খোলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে প্রায় 1700-র উপরে মারা গেছে, আর 2700-র উপরে এখনো হাসপাতালে আছে। এদের যে 9টা দাবি ছিল, প্রথম দাবি সবার হাত আমরা খুলতে চাই। এক কথা বলুন, কারো হাত বাঁধা থাকবে না। এদেশে 1628 জন মানুষ আছে এই চেয়ারে, সব হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। একটা হাত খোলা ছিল, বাকি 1628 জন যারা আছে সব চেয়ারের হাত বাঁধা। এখন হাত খুলে গেছে। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন 1628 জন মানুষকে পাল্টিয়ে নতুন মানুষ এখানে নিয়ে আসে। কারণ এগুলো সব জালেমদের দোষর। প্রশাসনের আজ আমার বাড়ির নিচতলায় একজন পুলিশ ভাড়া ছিল, ওদের 5 তারিখের পর থেকে কোথায় পালিয়েছে আল্লাহ জানে। লাইট দিয়ে খুঁজে পাচ্ছে, ঘর যে তালা মারা, এই মারাই আছে।
প্রশাসনের উপরে মানুষের আগে ক্ষোভে রাগে ঘৃণা মাত্র কয়েকটা কুলাঙ্গারের কারণে। এক কথা বলেন না কেন? বিশেষ করে এসপির যে মনিরুল, কাউন্টার টেররিজম আসাদুজ্জামান, ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি ঘৃণা করি, ওদের নাম নেই না, কারণ ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ারের চাইতেও খারাপ। তারপরে একবার করে বলছি, এই যে বেনজির, কিসের বেনজির? বেনজির, এর কোনো নজির নেই দুনিয়ায়। এই সমস্ত হারামি খারাপি বদসাব মানুষের কারণে আজ এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখলেই মানুষ ঘৃণা করছে। একটা সাধারণ মানুষের কি দোষ? যাদের কারণে এই বিভাগটা নষ্ট হয়েছে প্রত্যেককে বিচারের আওতায় আনা লাগবে। গুলির অর্ডার দিয়েছে, আরো ভিডিও করে দেখাচ্ছে, স্যার গুলি মারি একটা মরে একটা, আর কেউ চায় না। কত বড় শয়তান! ওর বিবেক আছে? আমাদেরকে রিমান্ডে মাটির নিচে নিয়ে যেভাবে বিভিন্ন জিনিস দেখিয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোকে এখন ওই জিনিসগুলো দেখানো দরকার। আমার শেষ পর্যন্ত বলেছিল, যা বলতে বলছি যদি না বলেন, 11 ঘন্টা আমার টাঙিয়েছে। আমি বলি না বাড়িতে, কারণ এরা দুঃখ পাবে এই কারণে। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখে, পেছনে হাত বেঁধে, ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে। আমার 4 রক্ত নামাজ পড়তে দেয়নি, সব ইশারায় পড়েছিলাম। কথা শুনতে নাই। যে মানুষগুলো এর সাথে জড়িত ছিল এখন বলছে এদের মাফ করে দেন। না, এই মানুষগুলোর কোনো মাফ নেই। জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, যারা নির্দিষ্ট অপরাধী এদের মাফ নেই। কথা বলেন, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবন মাফ করবে না, আমার বউ মাফ করবে না। কোন কারণে আপনি আমাকে 3 বছর আটকালেন? কোন দোষ পাননি, 3টা বছর পরে বেকসুর খালাস দিলেন, তার মানে আদালত প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এক কথা বলেন না কেন? বিনা কারণে যে আমাকে 3টা বছর আটক রাখলেন, জেলখানায় রাখলে আমি কিছু বলতাম না। এমন জায়গায় রেখেছিলেন, ফাঁসির কন্ডেম ছেলে, ওখানে থাকার উপযুক্ত আমি নাকি মার্ডার মামলার আসামি? বলেন। আমার যে মামলা দিয়েছিল মূল্য চুরিও না, মূল্য চুরি বললেও শাস্তি দেয়। আর আপনি ফাঁসির কন্ডেম ছেলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিচ্ছিন্ন রেখে দিয়েছেন। আপনি হামজার মামলার আসামি তো হয়েছেন, আপনি আল্লাহর মামলার আসামি। সুতরাং আমি দাবি জানাচ্ছি, শুধু আমি না, আমার মতো 1,10,000 মানুষ এই বাংলাদেশের বিভিন্ন জেলে আছে। তার মনে হয় 100 জনের 70 জন কিচ্ছু জানে না। যাদেরকে ভাবে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক রেখে যখন ছাড়ে, নিরপরাধ বেকসুর খালাস দেয়, এতে 5টা বছর 10 বছর নষ্ট করলেন। যারা মামলা আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত, প্রত্যেককে এভাবে 3 বছর 5 বছর জেলে থাকা লাগবে। আর আইনা ঘরের সাথে যারা জড়িত, ব্যারিস্টার আরমান, আমার আজমি ভাই সহ যত মানুষকে আপনি রেখেছিলেন, এদের মতো আপনাকেও এরকম 8 বছর 9 বছর আয়না ঘরে রাখা লাগবে। এখন বাইরে যে বলে আমি কি করেছি যে আমি থাকতে পারলাম না, কি করেছে টের পাচ্ছেন না? এদিকে আসেন, আসেন, এদিকে আসেন, আপনাকে টের পাচ্ছে। মানুষ, একটা জীবিত মানুষকে কবর সেলের ভেতরে 8টা বছর। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, একটা এত বড় আলেমকে ওরা এই হাত পায়ের ভেতর দিয়ে দিয়ে সামনে রডের সাথে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 1.5 মিনিট সময় দিত টয়লেটে। পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির নিচে, না দেখলে আমারও বিশ্বাস হতো না। এই সমস্ত কাজ করতে, এরপরও আপনার মনের ভেতরে একটু আফসোস আসে না? আবার মুখ খুলে বলে, আপা ঘাবড়াবেন না, আমরা ভয় পেয়ে যাই, নরম হয়ে যায়। ওরে নরম বানানো দরকার। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি জালেমদের দোষর ছাড়া সব এগুলো আল্লাহর মামলার আসামি। কার মামলার আসামি? যারা আল্লাহর মামলার আসামি হয়ে গেছে, এরা আল্লাহর জান্নাতে যাবে বিশ্বাস হয়। এগুলো সব জাহান্নামী মানুষ। সুতরাং এই জাহান্নামী মানুষকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা বলেন। জান্নাতে যেতে চাইলে এখনো দরজা খোলা আছে, তওবা করে ফিরে আসে। আশা করছি কথার ইঙ্গিত বুঝেছেন। এখন মানা না মানা আপনার ব্যাপার।
কপাল যদি ভালো থাকে ওমরের মতো ফিরে আসবে, আর যদি কপাল আবু জাহেলের মতো হয়, আমির হামজা না, এখানে নবী এসে ওয়াজ করতে আপনার কাজ হবে। আমরা কোরআনে কারীম থেকে সূরা জবান খুলে কোরআনের আয়াতটা আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক, কোন সূরা? মুলক মানে রাজত্ব। মুলক মানে কি? এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ নাযিল করে 30টা বিষয়ের ভেতরে দিয়েছেন। মানুষদেরকে জানাতে চেয়েছেন রাজত্বের আসল মালিক আমি আল্লাহ। মাঝে মাঝে কাউকে চেয়ারে বসাই পরীক্ষা করার জন্য। আরে রাজত্বের মালিক কে বলেন তো? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন রাজত্বের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা এটা দান করি, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেয়। এই বিশ্বাস যারা করে যে রাজত্বের আসল মালিক আল্লাহ, এখানে বসলে কোনোদিন তার ভেতর আর অহংকার আসবে না। অহংকার এসেছিল বলে অনেককে আল্লাহ ধ্বংস করেছে অতীতে, এখনো করছে, কিয়ামত পর্যন্ত অহংকারীকে আল্লাহ নিজে ধ্বংস করবেন। সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতার চেয়ারে, তারা যেন অহংকার না করে। এই জন্য আমি মুলক পড়েছি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন এবার তাবারাকাল্লাযী, বরকতময়। সমস্ত আয়াত থেকে অক্ষমতা, দুর্বলতা, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ওই আল্লাহ। বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাতের ভেতরে সব কিছু রাজত্ব লুকিয়ে আছে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা চলে আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা যাদের ভেতরে যত বেশি দৃঢ়ভাবে বিশ্বাস যত মনে হয়েছে, তাদের জীবন দেখবেন তত বিনম্র, নম্র এবং ছোট। এভাবে নিজের জীবনকে তারা চালাতে চায়। যারা বিশ্বাস করে যে না, সব কিছুর উপরে একজন ক্ষমতা চালাচ্ছে, এই মানুষটা জীবনেও কোনোদিন অহংকারী, তাকাপুরি নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না। আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন, বড়ত্বের, মহত্বের, বিশালত্বের। হঠাৎ তিনি আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই যে তাবারাকার ব্যাখ্যায় হাজার হাজার শব্দ ইবনে কাসির ফি সিলাল কোরআনে পেয়েছি। আল্লাহর বড়ত্বের কথা, মহত্বের কথা, বিশালত্বের কথা তিনি দিয়েছে, এখানে বর্ণনা দিয়েছেন। এগুলো আমি আবার দিয়ে কেন আয়াতে আসলাম? আল্লাহ জানিয়েছেন আমার আয়াতের ধরন পাল্টানোর, আলোচনার ধরন পাল্টানোর উদ্দেশ্য এই, আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আরো জানাতে চাচ্ছি। তিনি সে আল্লাহ যিনি তার বান্দাদের হায়াত আর মওত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে। এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ আগে দিয়েছেন যে আমি আগে মাউত বানিয়েছি। ও পৃথিবীর মানুষেরা, এই আয়াতটা আমাদেরকে ডাক দিয়ে এটাই বোঝাতে চায়, শিক্ষা দিতে চায়। পৃথিবীবাসী যত উপরে ওঠো না কেন, এই চিন্তা করবা যে মরা লাগবে। যশোরবাসী, এই চিন্তা যদি মানুষের ভেতরে খুব বেশি আসে, ওর অন্তর পরিচ্ছন্ন হয়,
পৃথিবীতে পাপ কাজ কম করার জন্য, অন্যায় ছেড়ে দেওয়ার জন্য মরণের কথা স্মরণ করা খুব কার্যকর। নবীজি জানিয়েছেন, অন্তর যদি কেউ পরিষ্কার করতে চায়, দুইটা বিষয় তাকে দিলাম। এক নম্বরে বেশি বেশি মওতকে স্মরণ করবা, জীবন পরিচ্ছন্ন হবে। দুই নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবা, পড়বা। জোরে বলেন আমিন। এটা আমাদের জীবন পরিচ্ছন্ন করার জন্য একটা সামনে রাখা দরকার, যে আমি যত উপরে উঠি না কেন, যত কিছুর সম্পদের মালিক হই না কেন, আমাকে মরা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলে। দুই নম্বর শব্দ হল হায়াতা। আমি হায়াত বানিয়েছি। তাফসীরে মুফাসসির বলেন হায়াত প্রধানত 5 প্রকার হয়। এক নম্বরের হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি আলমে আরওয়াহ, রূহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের। দ্বিতীয় নম্বরে আমরা এসেছিলাম আলমে বুতুন, মায়ের পেটের হায়াতের ভেতরে 10 মাস 10 দিন ছিলাম। এবার 3 নাম্বার যেটা এখন আছে আলমে দুনিয়া, এখানে নির্ধারিত সময় একটা আছে আমাদের জন্য। এরপরে আরেকটা শুরু হবে আলমে বারজাখ, আলমে কবরের জগৎ। নির্ধারিত সময় ওখানে থাকবে। 5ম নম্বর যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, আলমে আখিরাত। আগের দুইটা শেষ করে ফেলেছি, সামনে দুইটা বাকি আছে, মাঝখানেরটা আছে। তার মানে বোঝা যাচ্ছে আগে যেহেতু দুইটা শেষ হয়ে গেছে, সামনে দুইটা আছে, মাঝখানের এটা মাস্ট বি একদিন না একদিন শেষ হবে। কথা বলে না কেন? এজন্য আমাদের উচিত এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা, যেহেতু আল্লাহ ছোট্ট হায়াত দিয়ে একটা বিষয় আমাদের কাছে নিতে চান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। আল্লাহ কিন্তু আকসারু আমালা দেননি যে আমি বেশি বেশি কাজ চাই, না, আহসানু আমালা, আমি ভালো কাজ চাই। এই 16 বছরে যতগুলো কাজ আমরা আঞ্জাম দিতে দেখেছি, বাস্তবতায় অধিকাংশ কাজগুলো দেখেছি বেশি বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়া মেডিকেল কলেজ এত টাকা পয়সা খরচ করে এত বিশাল এরিয়া নিয়ে বানিয়েছে, কাজটা বেশি আমরা দেখতে পেয়েছি, কিন্তু কাজটা ভালো হয়নি। বানানোর আগেই বসে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু কুষ্টিয়া মেডিকেল কলেজ না, বাংলার এই জমিনে যত বড় বড় প্রকল্পগুলো, যত বড় বড় কাজগুলো আমরা দেখতে পেয়েছি, কোরআনের আয়াত অনুযায়ী কাজ হয়েছে বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। আল্লাহ বলেন আমি বেশি কাজ চাই না, আমি ভালো কাজ চাই। কি কাজ? বলেন বলেন। এখান থেকে একটা শিক্ষা পেয়েছি তাফসীরে, এটা আমি পেয়েছি ফিসির আলিল বারানে। আল্লাহ মামুনুল হক আমার পাশের রুমে ছিল 3টা বছর, ওনাকে নিয়ে শব্দগুলো আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ ভালো কাজ চান, কাজ দিয়ে উনি কি করবেন? এত আমরা এখানে সবাই জানি আমাদের যে ধাপগুলো আছে, মরণের পরে মরণ আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে। কি আছে? মিজান। বলেন বলেন। মিজানের যে পাল্লার কথা আমরা জানি সবাই, কিয়ামতে আল্লাহ আমাদেরকে মাপ দেবেন মিজানের পাল্লায়। আমাদেরকে যে মাপ দেবেন কিসের পাল্লায়? আরো জোরে বলেন। মিজান মানে দাড়ি পাল্লা অনেকেই মনে করেন না, মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দেখেননি কোনোদিন? ওটা একদিকে মনে হয় ঝুলিয়ে থাকে, দুই দিকে সমান। বাংলার 18 কোটি মানুষদেরকে দেশের সরকার বোঝাতে চায়, ইউনিয়ন থেকে শুরু করে জজ কোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, এখানে আসলে যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছ, এখানে ন্যায় বিচার করা হবে। যদিও এটা আমরা দেখিনি। মিজান মানে দাড়ি পাল্লা না, আমি কোন জায়গায় অভিধানে পাইনি। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? এবার আসেন মূল শিক্ষাটাই।
পৃথিবীতে যত বিষয় আছে প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায়, প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। এই স্টেজ যদি আপনাকে বলি সালাম ভাই এটা মেপে দেন, এটাকে দাড়ি পাল্লায় তুলে দেবেন, কথা বলে না কেন? এটা মাপার জন্য ফিতা আছে, গজ আছে, এই কথা বলেন। এটা মাপার জন্য গজ ফিতার প্রয়োজন। ওনাকে যদি বলি এই যে পানিটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবে, কি দিয়ে? সিসি দিয়ে, লিটার দিয়ে। যদি বলি সাল মেপে দেন, উনি সাল কি গজ দিয়ে মাপবে, কি দিয়ে? কেজি দিয়ে, স্ট্যান্ড দিয়ে। পৃথিবীর প্রতিটা জিনিস যেহেতু মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, কিয়ামতে যেটা আল্লাহ নিজে মাপ দেবেন তার নাম আমল। কি মাপবে? আর জোরে বলেন বলেন। আমলের বাংলা অর্থে কাজ। আমল মানে আল্লাহ কাজ মাপ দেবেন। কোন পাগলও এখানে বিশ্বাস করবে যে দাড়ি পাল্লার এক পাল্লায় 5 কেজি কাজ তুলে দিলাম? কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে, কি দিয়ে? দুনিয়ার প্রতিটি জিনিস যেভাবে মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, কাজ বা আমল এটা মাপ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে। কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ মানুষ লিটার দিয়ে, সিসি দিয়ে, গজ দিয়ে, ফিতা দিয়ে মাপে না। কাজ মাপে গুরুত্ব দিয়ে। কি দিয়ে? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি? এই খুঁটি আর সামিয়ানা, এই দুইটা আসল জিনিস। এই দুইটা থাকলে মানুষ বলবে এটা মঞ্চ বা স্টেজ। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, গুরুত্বহীন জিনিসও আছে। এই যে মাইক, এই যে ক্যামেরা গুলো, এখানে যেগুলো আছে পড়ে, এই পানির বোতল, বাকি এই চেয়ার, এগুলো যদি নাও থাকে তাও এটা মঞ্চ হবে। পৃথিবীতে আল্লাহ ভালো কাজ চেয়েছেন, বেশি কাজ না। গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনার জীবনে না থাকে, গুরুত্বহীন কাজ দিয়ে যদি দুনিয়ার জীবন আপনি ভরপুর করে ফেলেন, কিয়ামতে আল্লাহ যখন মাপবেন গুরুত্বপূর্ণ জিনিস পাবে না, গুরুত্বহীন জিনিস দিয়ে ভরে যাবে। আপনার জীবনের এই মাপ হবে শূন্য বা জিরো। নামাজের ফরজ সংক্রান্ত বিষয় আমরা অনেকে জানি যে নামাজের বাইরে এবং ভেতরে 13টা ফরজ আছে। কয়টা? 12টা। যদি আব্দুল সালাম আদায় করেন, একটা আদায় করেনি, উনি যদি বলে একটা মাত্র করেনি, আমারে 12টা নেকি দেন, হবে? বলেন বলেন। কয়টা? একটাও হবে না, জিরো, শূন্য। কারণ গুরুত্বপূর্ণ এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, আপনি হয়ে গেছেন এখন গুরুত্বহীন। আমাদের এই কোরআনে কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, যেগুলো গুরুত্বপূর্ণ। 499টা কেউ মানে, একটা মানে না। তাহলে কিয়ামতে যখন ওকে আল্লাহ মাপ দেবেন, ওর জীবনের যতগুলো কাজ ছিল সবগুলোই হবে গুরুত্বহীন। ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি আজ আমরা বাংলাদেশে আমরা নিতে পারতাম মুসলমানেরা, সত্য কথা যেটা, এই দেশে 41, 61, 71 বছর টার্গেট দেওয়া লাগতো না। 41 ঘন্টা এই দেশ পাল্টিয়ে যাওয়া সম্ভব ছিল।